জেট সার্ভিস যেটা আছে ওয়াশ, ওটা কি এর মধ্যে পড়ে না? আচ্ছা, না ভেতরে জল টল গেলে কি হবে? ওনার সাথে কোনো সমস্যা থাকলে আপনারা জিজ্ঞাসা করে নিতে পারেন, ডিসক্রিপশনে নম্বর। বন্ধুরা, গরম পড়া শুরু হয়েছে এবং গরমের শুরুতে আপনি যখন এসিটা চালাবেন তার আগে কিন্তু আপনার এসিটা সার্ভিসিং করা মাস্ট। কেননা সারা বছর শীতের পর গরম শেষ হওয়ার পর সারা বছর আপনার কিন্তু এসিটা চলেনি। তো সেক্ষেত্রে সার্ভিসিং করিয়েই কিন্তু এসি চালানোটাই যুক্তিযুক্ত, কারণ এর ভেতরে অনেক ধুলো বালি কিন্তু জমে থাকে। তো আমরাও এসি সার্ভিসিং করিয়েছি এবং এই ভিডিওতে আপনাদের কমপ্লিট ইনফরমেশন দেবো। আর এলজি এসি সার্ভিসিং যে 1 বছরের মধ্যে যে ফ্রি সার্ভিসিং, সেই ফ্রি সার্ভিসিংটা আমি এলজি সার্ভিস সেন্টার থেকে বুক করেছি। তো এই সার্ভিসিংটা 1 বছরের মধ্যে আপনার কমপ্লিটলি ফ্রি হয়। 1 বছর ওটা ওয়ারেন্টি থাকে, ওয়ারেন্টি পিরিয়ডের মধ্যে করলে সম্পূর্ণ ফ্রি হয়। সার্ভিসিং পিরিয়ড ওভার হয়ে গেলে পর কত কি খরচ পড়তে পারে এই সার্ভিসিংটা, এবং যে জেট সার্ভিসিং আছে তার কত খরচ, আদৌ কি যে ফ্রি সার্ভিসিং ফ্রি পড়ে না পয়সা দিতে হয়, তো কেমন কি সার্ভিসিং করানো, পুরো কমপ্লিট সার্ভিসিং থেকে কমপ্লিট ভিডিও এবং কিভাবে কি সার্ভিসিং বুক করবে সম্পূর্ণ ইনফরমেশন থাকবে এই ভিডিওতে। তো বন্ধুরা স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকুন। বন্ধুরা চলুন ভিডিওটা শুরু করা। তো এই দেখতে পাচ্ছেন বন্ধুরা, আউটডোর ইউনিট একদম ঘরের বাইরে, আর ইনডোর ইউনিটের বাইরের যে সমস্ত পার্টসগুলো আছে এগুলো খুলে নেওয়া হয়েছে। খুলে নিয়ে গিয়ে বাইরে জল দিয়ে পরিষ্কার করা হচ্ছে। উনি একটু সার্ফ চেয়ে নিয়েছেন, আমি সার্ফ দিয়ে দিয়েছি এবং সার্ফ দিয়ে এখন উনি ভালো করে হাত দিয়ে পরিষ্কার করছেন। বন্ধুরা আপনাদের জানিয়ে রাখি, এটা কিন্তু জেট সার্ভিস নয়, জেট সার্ভিসও আছে। আর একটা হলো নর্মাল যেটা ওয়াশ হয়, নর্মাল ওয়াশটাই কিন্তু এলজির যে ফ্রি সার্ভিসিং হয় 1 বছরের মধ্যে আপনি 2টো ফ্রি সার্ভিসিং পাবেন। সেই 2টো ফ্রি সার্ভিসিং যদি আপনি বুক করেন সেক্ষেত্রে এই নর্মাল সার্ভিসিংটাই কিন্তু আপনি পাবেন। যদি জেট ওয়াশ করাতে চান সেক্ষেত্রে কিন্তু আপনাকে 472 টাকার মতো সামথিং, এদের 450 থেকে 472 এরকম টাকার মতো আপনাকে কিন্তু দিতে হতে পারে। তো সেক্ষেত্রে যেহেতু ফ্রি সার্ভিসিং এবং আমার 1 বছর হয়েছে সবে, তেমন একটা নোংরা হয়ও নি, আমি নিজে থেকেই পরিষ্কার করি টুকটাক। উপরের যে সমস্ত জালিটা থাকে, যে বাইরের ভেন্টটা থাকে, খুলে আমি নিজেই সেলফ সার্ভিস করি। তো এগুলো পুরো কমপ্লিট করি না, উপরে যে জালিটা যদি আপনি খুলে পরিষ্কার করেন তাহলে কিন্তু আর তেমন কোনো সার্ভিসিংয়ের প্রয়োজন হয় না। বছর একবার নর্মাল ওয়াশ করে নিলেই হবে। জেট সার্ভিস 2-3 বছর পরে দেখা যাবে। যাই হোক, তো উনি যে রকম পরিষ্কার করে দিলেন দেখতেই পাচ্ছেন, সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে দিচ্ছেন। এই জালিতে যে সমস্ত ধুলো বালিগুলো ছিল, তো সারা বছরের পরে আবার শীতের পরে 1টা বছর পরে চালানো হচ্ছে, টুকটাক ধুলো তো জমেছেই, তো সেগুলো বেশ ভালো করে উনি সার্ফ দিয়ে ধরে ধরে পরিষ্কার করছেন। এবং আপনাদের জানিয়ে রাখি, কিন্তু এলজি থেকে তরফ থেকে এসেছে এবং অথরাইজ যে সার্ভিসিং করে সেই সার্ভিস ইঞ্জিনিয়ার। তো মোটামুটি উনি ভালোভাবে এগুলোকে পরিষ্কার করে নিলেন, জল দিয়ে ধুয়ে উনি পরিষ্কার করে এবং রেখে দিলেন। বলছি জেট সার্ভিস যেটা আছে ওয়াশ, ওটা কি এর মধ্যে পড়ে না নাকি? এর মধ্যে পড়লে আপনাকে এই যে এক্সট্রা 472 টাকা। ও আমি এটা দেখেছিলাম, শুনেছিলাম, সেটা জিজ্ঞেস। মানে ওই ফ্রির মধ্যে ওটা নর্মাল ওয়াশটাই পড়ছে, তাই তো? আচ্ছা, আর আমার ইয়েটা শেষ হয়ে যাওয়ার পর, সার্ভিসিংটা যখন শেষ হয়ে যাবে, মানে 1 বছর ওয়ারেন্টি শেষ হয়ে যাবে, এরপরে যখন আমি দেবো তখন ওটা কত পড়বে, কিরকম কি কষ্ট? জেটটা নাকি? ও আচ্ছা আচ্ছা। আর নর্মালটা 708? এই যে নরমাল সার্ভিসটা হচ্ছে, হ্যাঁ হ্যাঁ, এটা করলে আপনি 708 টাকা সার্ভিস চার্জ দিতে হবে। ওকে ওকে। আর যদি আপনি যে কম সার্ভিস করাতে চান হ্যাঁ, তাহলে 885 টাকা সার্ভিস চার্জ। কেনার সময় একটা অপশন ছিল না যে এক্সটেন্ড ওয়ারেন্টি, ওটা করলে তো তাহলে যতদিন ওয়ারেন্টি থাকবে ততদিন পাওয়া যাবে নাকি? হ্যাঁ, ওয়ারেন্টির মধ্যে ওটা কভারেজ করে। তা এখন কি এক্সটেন্ড ওয়ারেন্টি করা যায়? পাওয়া যায়। সেটা কিরকম কি খরচ আছে? অ্যানুয়াল মেইনটেনেন্স কন্ট্রাক্ট যেটা আছে সেটা আপনি করতে পারবেন। সেটার কিরকম কি কষ্ট আছে? সেটা আপনার 4500 টাকা পার ইয়ার পড়বে। পার ইয়ার, তার মধ্যে পুরো হ্যাঁ, যদি কোনো সমস্যা হয়, ইয়ের সেটা কি? প্লাস্টিক বডি ছাড়া হ্যাঁ, সব কিছুই পাবে। ও মানে লেবার চার্জও ফ্রি হবে, আর যদি কোনো মেটেরিয়াল কম্পোনেন্টস যদি খারাপ হয়, রিক্রুটমেন্ট থাকে সেটা ফ্রি হবে। ওকে। 4000 কত বললেন? 4500 সামথিং, ওটা অ্যাপ্রক্স, মানে পারফেক্ট জেনে বলতে হবে, সিস্টেম থেকে বলতে হবে। মোটামুটি ওই 4500 টাকার মতো। হ্যাঁ, ঠিক আছে। না, এটা অনেকে জিজ্ঞাসা করে, এই অর্থেই বললাম। এমনি জেট সার্ভিস যেটা আছে একদম ফুল ওয়াশ, সেটা কত বছর পর এমনি রেকমেন্ডেড? এটা তো আরো ধুলো পড়লে মোটামুটি আপনার মেশিনের কিভাবে চলছে তার উপর ডিপেন্ড করছে, কতটা কি ধুলো পড়ছে। হ্যাঁ, আপনি বছরে একবার করাতেই পারেন। এমনি নর্মাল সার্ভিস বছরে 2বার মেইনটেনেন্স করা উচিত। আচ্ছা আচ্ছা। যত মেইনটেনেন্স করবে আপনার মেশিন ভালো থাকবে। আর উপরে যে ফিল্টার আমরা হাত দিয়ে করি, ওটা কতদিন পর পর করা উচিত? ওটা আপনার ঘরের ধুলোবালির উপর ডিপেন্ড করবে। আপনি 1 মাস পরও করতে পারেন, আচ্ছা 10 দিনও পরও করতে পারেন, 2 মাস পরও করতে পারেন। আপনার ফিল্টারটা মাঝে মাঝে চেক করে দেখে নিতে হবে।
যে কতটা ময়লা পড়েছে সেই অনুযায়ী হবে। আচ্ছা আচ্ছা। 10 দিনের মধ্যে আপনার ময়লা জ্যাম হয়ে গেছে, সেক্ষেত্রে 10 দিনের মধ্যে করতে পারেন। হ্যাঁ, আমার কিছুদিন হয়ে এবার একটা আওয়াজ হচ্ছিল ভেতরে খট 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 খট, উপরের ওই ফিল্টারটা পরিষ্কার করে দিলাম, তারপরে আওয়াজটা কমে গেল এবং হাওয়াটাও বেশ, ওটা বুঝে নিতে হবে যে কিরকম কি হয়েছে। আওয়াজ হচ্ছিল না? হ্যাঁ 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 হ্যাঁ, ওই ফিল্টার যখন জ্যাম হয়ে যায় না, হাওয়া ঢুকতে পারছিল না, যার জন্য ওই সমস্যাটা হয়। ক্লিন করে দিলে অনেকটা ক্লিন হয়ে যায় এবং হাওয়ার সাউন্ডগুলো। এমনি এটা এই যে নর্মাল যেটা করা আছে ভিতরে কয়েল টয়েলে কোনো সমস্যা, ধুলোগুলো উঠে যাচ্ছে মোটামুটি? ভিতরে ওগুলো ধুলো নেই, আর ওইগুলো এখন উঠবো। ওকে, করতে গেলে আপনাকে সব খুলে করতে হবে। ও যেটা জেটের আন্ডারে পড়ছে নাকি? জেট সার্ভিস করলে জলের স্প্রে দিয়ে ওগুলো করলে হ্যাঁ, অটোমেটিক ধুলোগুলো চলে যাবে, জলের ফোর্সে। ঠিক আছে। তো নর্মাল সার্ভিসিংয়ে যেরকম হয় উনি হাত দিয়ে যতটা পারেন ন্যাকড়া দিয়ে পরিষ্কার করে দিলেন এবং টুকটাক কম্পোনেন্টসগুলো খুলে ভেতরে যতটা ন্যাকড়া দিয়ে পরিষ্কার করে দিলেন। যেহেতু তেমন একটা দেখতেই পাচ্ছেন তেমন একটা ধুলো তেমন একটা জমেনি, কেননা 1 বছরই হয়েছে, নতুন নেওয়া হয়েছে এবং ঘরে তেমন একটা ধুলোবালি নেই, যেহেতু ঘরটা পরিষ্কার পরিচ্ছন্নই থাকে, ধুলোবালি বাইরে তেমন একটা থাকে না। তো আপনার এলাকায় কতটা কি, আপনাদের যদি রাস্তার ধারে বাড়ি থাকে, আশেপাশে যদি ধুলোবালি থাকে এবং কেমন কি চালানো পড়ে তার উপর ডিপেন্ড করছে, তা আপনি কতটা কি পরিষ্কার করাবেন কি না করাবেন। তো মোটামুটি দেখছেন উনি ভালোভাবেই খুলেগুলোকে ঠিকঠাকভাবে কিন্তু পরিষ্কার করে দিচ্ছেন। তো আর এই অর্থে বলে রাখি বন্ধুরা, ভিডিও ব্যাকগ্রাউন্ডে যে সাউন্ড শোনা যাচ্ছে, পাশে কীর্তন হচ্ছে, তা ভিডিও ব্যাকগ্রাউন্ডে যদি সাউন্ড হয় তো একটু ওটাকে ইগনোর করবেন। তো ব্রাশ দিয়ে যতটা পারলেন উনি হাত দিয়ে বেশ ভালো করে ভেতরে যা সমস্ত ধুলোবালি ছিল পরিষ্কার করে নিলেন। এবার স্কুপগুলো টাইট করে দিয়ে এবং বাইরে যে সমস্ত ঢাকনাগুলো আছে এগুলো তো ধোয়া হয়েছিলই, এটা শুকোতে দেওয়া হয়েছিল, এবার একটু ভালো করে মুছে নিলেন যাতে কোনো রকম জল জমে না থাকে এবং এগুলো তারপর নিয়ে এসে ঘরে নিয়ে এসে ওগুলো ভালো করে ফিটিং করে দিলেন। তো ইনডোর ইউনিট কমপ্লিট হয়ে গেছে, এবার আউটডোর ইউনিট পরিষ্কার করার পালা। তো উনি বালতিতে 1 বালতি জল ভরে নিলেন এবং মগে করে সিম্পলি যেরকমভাবে পরিষ্কার জল ছিটিয়ে পরিষ্কার করার কথা সেভাবেই পরিষ্কার করেন। যেহেতু আপনারা দেখতে পাচ্ছেন এটা আমার শেডের তলায় আউটডোর ইউনিটটা আছে, তো সেক্ষেত্রে তেমন একটা ধুলোবালি জমেনি, তো সেক্ষেত্রে এরকম জল দিয়ে ছিটিয়ে পরিষ্কার করে যে সমস্ত টুকটাক যে ধুলোগুলো ছিল সেগুলো বেরিয়েই গেছে, তো কোনো সমস্যা হয়নি। কিন্তু আপনার যদি বাইরে থাকে, বাইরে এক্সপোজার ধুলোবালি থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনাকে এটা খুলে জেট ওয়াশের মাধ্যমে খুলে ভালো করে পরিষ্কার করতে হবে। তো ঠিক আছে, যেহেতু এটা ফ্রি সার্ভিসিং এবং নর্মাল ওয়াশের মধ্যে পড়ছে, তো এমনি এভাবে জল দিয়ে কিন্তু জল ছিটিয়ে পরিষ্কার করে নিলেন, যেটা আমি দেখে নিলাম। তো সেক্ষেত্রে সেলফ সার্ভিসিংয়ের ক্ষেত্রে কিন্তু পরে আপনার সুবিধা হবে। বেসিক্যালি যা দেখা যায় উনি যেটা করলেন সেটা আপনি নিজেও বাড়িতে বসে এভাবে কিন্তু পরিষ্কার করতে পারেন। তো এটা আমার ফ্রি সার্ভিসিং ছিল, এর জন্য আমাকে একটা পয়সাও দিতে হয়নি, কমপ্লিটলি এলজির তরফ থেকে ফ্রি সার্ভিসিং ছিল। তো বছরে 2টো সার্ভিসিং দেয়, মানে 1 বছর ওয়ারেন্টি থাকে, তো এই ওয়ারেন্টির মধ্যে আপনি 2টো ফ্রি সার্ভিসিং ওটা পাবেন। তো ওয়ারেন্টি শেষ হতে আমার মতো আর 10-15 দিন বাকি আছে, তো তার আগে আমি বুক করে দিলাম। তো আমার একটা ভুল হয়েছে, তো গত বছর যখন গরমের শেষ হয়েছিল তখন একটা সার্ভিসিং করিয়ে নিলে ভালো হতো, তেমন একটা ধুলো তখন জমেনি, তাও একবার করিয়ে নিতাম, কারণ আমার তো যেহেতু 15 দিন পর ওয়ারেন্টি শেষ হয়ে যাচ্ছে, আর 90 দিনের মধ্যে কিন্তু আপনি একটা সার্ভিসিং করার পর 90 দিনের মধ্যে কিন্তু বুক করতে পারবেন না। তো 2টো সার্ভিসিং করিয়ে নিতেন, আমি একটাই পাচ্ছি আর পাচ্ছি না, এরপরে আমাকে নিজেকে ওয়াশ করে নিতে হবে, কিংবা 1 বছর পরে আমি একটা পেইড সার্ভিসিং করিয়ে নেব। তো এসি আমাদের পুরো কমপ্লিট হয়ে গেছে, হাওয়া এখন কুলিংটাও ঠিকঠাক আসছে। তো এই দাদা এলজি তরফ থেকে ইনি এসেছেন, এটা কমপ্লিট করে দিয়েছেন, খুব ভালো কাজ করেছেন। তো আমি ডিসক্রিপশনে ওনার নম্বর দিয়ে দেবো। তো ইনি এলজির হলো অথরাইজড সার্ভিস পার্টনার। তো আপনারা যদি কোনো জিজ্ঞাসা থাকে কিংবা সার্ভিসিংয়ের বিষয়ে কিছু জিজ্ঞাসা করতে চান তো আপনারা কল করে নিতে পারেন, ওনার সাথে কোনো সমস্যা থাকলে আপনারা জিজ্ঞাসা করে নিতে পারেন, ডিসক্রিপশনে নম্বর আছে। দাদা আপনার নাম বলবেন? এস মল্লিক। এস মল্লিক। মোটামুটি কলকাতার সাইডের দিকে যদি হয় সেক্ষেত্রে কি করবেন না আপনার এই, হ্যাঁ মানে হুগলির আশেপাশে চন্দননগর বলুন কিংবা এদিকে শ্রীরামপুর, সাউথে শ্রীরামপুর হয়ে এইদিকে আপনার ব্যান্ডেল বলুন, মগরা বলুন, পান্ডুয়া, এই সাইডটা ওনার এটা সুবিধা হবে, কারণ এটা ব্যান্ডেল এরিয়ার আশেপাশে হয়, এটা সুবিধা হবে। তো ত্রিবেণী এরিয়া বলুন, হ্যাঁ বাঁশবেড়িয়া, এইসব এরিয়াগুলোতে আপনার সুবিধা হবে। আপনারা তাও জিজ্ঞাসা থাকলে কোনো প্রশ্ন থাকলে কল করে নিতে পারবেন, আমি ডিসক্রিপশনে নম্বর দিয়ে দেবো। তো বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, সবাই ভালো থাকবেন, টাটা।